ধলাই নদী গিলে খাচ্ছে বালুখেকোড়া, হুমকিতে ধলাই ব্রিজ ও আশপাশের জনপদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবাধে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু ও পাথর উত্তোলন। প্রভাবশালী চক্রের এই ধ্বংসযজ্ঞে এখন অস্তিত্ব সংকটে পড়েছে নয়াগাঙের পাড়, খলাবাড়ি ও ডাকঘর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। ড্রেজার মেশিনের করাল গ্রাসে নদী তীরের শত শত পরিবার এখন গৃহহীন হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছে। সরেজমিনে দেখা গেছে ধলাই ব্রিজ সংলগ্ন এলাকায় আইনের তোয়াক্কা না করে দিন-রাত সমানতালে চলছে বালু ও পাথর উত্তোলনের মহোৎসব। শক্তিশালী ড্রেজার মেশিন, যা স্থানীয়ভাবে বোমা মেশিন সদৃশ, ব্যবহার করে মাটির গভীর থেকে খনিজ সম্পদ তুলে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। এর ফলে নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বিশাল গর্ত, যা পাড় সংলগ্ন জনপদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মীরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, শুধুমাত্র গ্রাম নয়, বরং ধলাই ব্রিজের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার একদম কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ব্রিজের মূল কাঠামোর স্থায়িত্ব মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যে কোনো সময় ব্রিজ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, এভাবে বালু তোলা অব্যাহত থাকলে আমরা নিঃস্ব হয়ে যাব। আমাদের বাপদাদার ভিটামাটি নদীতে চলে যাবে। আমরা বারবার আকুতি জানালেও প্রশাসনের কেউ কর্ণপাত করছে না। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। অভিযোগ দেওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পানির গভীর থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। আসন্ন বর্ষা মৌসুমে সামান্য পাহাড়ি ঢল বা বন্যা হলেই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে শত শত মানুষের বসতভিটা, ফসলি জমি ও বাগান। অবিলম্বে এই অবৈধ ড্রেজার বন্ধ এবং দোষীদের আইনের আওতায় এনে ধলাই নদী ও সংলগ্ন জনপদ রক্ষার দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জের সচেতন মহল।